অসুস্থ। আমার বাচ্চারে যারা হামলা করছে, আমার বাচ্চার চিকিৎসা হইতে করি, আমার বাচ্চা সুস্থ হইতে করি। আমি মেডিকেল আইসি, আমি নিয়ে আসলো, আমার আশ্রয় নাই। মাসে দিরাতে আমার বাচ্চার চিকিৎসা করি। মানে যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়, আমি ন্যায্য বিচার চাই। আমি কোনো বদলা কোন চাই, আমি জনগণের কাছে চাইছি, জনগণের কাছে, সবার কাছে আমি চাইছি, সবার কাছে আমি বিচার চাইছি। আমার বিচার করিয়া দিতে তারা। আমার মা, জি হয়। আমার কোনো সম্পদ নাই, ও আমার আল্লাহের সম্পদ দিছে। আমি নিয়ে আসুক, আমার কোনো ওসিয়ত নাই। আসসালামু আলাইকুম। আমার স্যার অবস্থা খারাপ, কিন্তু আমি লক্ষ্মী মানুষ, আমার কোনো স্যার অবস্থা কিচ্ছু নাই, কিচ্ছু নেই। আমি আরো সুস্থ বিচার চাই। আমি খালি অবস্থা দেখি আমার ফুসতে রাখা, আমার মাথাটা ঠিক না, কিছু নেই। আমি খিতা মাছের খিতা নিজে হইতে পারতাম না, কিছু নেই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাহাত মিয়া। আসলে এই যে মানুষটা আহত হয়েছে, এই মানুষটা আমারই এটা ফ্রেন্ডের ভাই, তার বড় ভাই আমার ফ্রেন্ড। তো তার বড় ভাই আর আমরা খেলাতে আসলাম গতকাল রাত্রে, আপনার 10:30 আমরা খেলা খেলে 11টা থেকে 12টার সময়, 10:40 বা 45 হইব, একটা কল আইছে তার মোবাইলে যে তোমার ভাই রুমান্ডে গলাঘাট হয়েছে। একটা ফোন নিয়ে আমরা আর রয়েছি না, খেলারও আসা করছি না, না হই আমরা ঘটনাস্থলে গেছি। ঘটনাস্থলে যাওয়া লাগছে না, নিজেরা আমরা ফোন দেওয়া কইছে, এরা আগে গেছিল ইয়া। তো এর আগে তারা কিছু কথা সাক্ষীটা কিংবা কিছু প্রমাণ রাখছে আছে অলরেডি। আপনারা যারা লাইভটা দেখবা, আশা করি সবাই দেখছেন প্রমাণটা, আমরা নেটও সোশ্যাল মিডিয়াত ছাড়ছি। তারপরে আমি আধা রাস্তা পাইয়া আমি নিজে তার খান্দাতে আসলাম, একবারে এখন পর্যন্ত আছি। যতটুকু দেখলাম ভাই, আসলে মানুষে কুরবানির সময় গরুই জব করে না, এমন বাটে মারছে। তারা নিয়ত ছিল যে একবারে জানি মারি, তো আল্লাহ হয়তো তার হায়াত দিয়েছেন, কোন খাম করছে ও খামে করে হায়াত দিয়ে আসুন। আমি একটাও চাই যে বাংলাদেশের মানুষের কাছ থেকে, পৃথিবীর মানুষের চাই যে জেলা সুষ্ঠ বিচার হয়। ওটাও চাই যে সুষ্ঠ একটা বিচার চাই আমরা। তারা খুব নিম্ন স্তরের ফ্যামিলি মানুষ, আপনারা যে জেলা পারেন সহযোগিতা করবা। আর আমরা নাম্বার দিমুনে আছে, নাম্বার বিকাশ নাম্বার, যে তার বাই নাম্বার, আপনারা সবাই সহযোগিতা করবা। আমার নাম মোহাম্মদ রাহাত মিয়া, আমি একজন বিজনেসম্যান। আমার কাছে তোর বাইরে গলা কাটা হয়ে গেছে, তোর বাইরে জবাই করে গেছে কারা, এই তো সবাই হায়ত এসে বলে গেলাম কি সত্যি কি জবাই করা হয়েছে নাকি। পরে ঠিক আছে, এই যে ছেলে হলো এই রুমের বন্ধু, যারা পুরো তার বন্ধু, এও গেছে, আমি যাই নাই, এও গেছে, আর লোকজন গেছে ওখানে, যে তারা ওখান থেকে আনছে। আনার পথে তারা জিজ্ঞাসা করে কে মারছে এই রুমে। তখন সে কথা বলতে পারতো, আমার বাংলা মতো কথা বলতে পারে না, তখন সে কথা বলতে পারছে। গলার এখানে ছেদ হয়ে গেছে, এটা গর্ত হয়ে গেছে, হাতে আছে বেশ করা সেলাই, মানে তার শরীরে বেশ কিছু জায়গায় 10-15টা জায়গায় এমন অস্তিত্ব হারা করছে, এমন নির্দয় নির্যাতন করছে যেটা মানুষের করে না। তাদের সাথে কি পূর্ব শত্রুতা ছিল? না, কোনো পূর্ব শত্রুতা নাই। আর এই যে ছেলেটা, ওই ছেলে এমন একটা ছেলে, না আছে রাগ, না আছে গুসা, তার শত্রু হইতে পারে। আমি চেঞ্জ হয়ে গেছি, আশ্চর্য, অবাক হওয়ার কথা। এই ছেলে তো কোনো শত্রু হইতে পারে না। সাদা একটা ছেলে, সাধারণ একটা ছেলে, সিএনজি চালায়। আর ওরা কিন্তু খুব গরিব মানুষ। আমার বোনকে নিতান্ত গরিব একটা ফ্যামিলিতে বিয়ে দিছি আমরা। তাকে মারা হলো কেন? এটা তো আমরা এখনো বুঝতে পারতেছি কেন মারা হইলো।